বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কাতলা মাছের পাতলা ঝোল। এই গরমে পাতলা ঝোল খেতে কিন্তু মন্দ লাগে না, আর যেটার সাথে যদি গরম ভাতের সাথে হয় তাহলে তো দারুণই খেতে হয়। দেখুন, আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছের তেলে মাছগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে মাছগুলো তুলে রাখবো। এরপরে আমি মাছের ঝোলে দেওয়ার জন্য লম্বা লম্বা করে আলু কেটে নেব। এরপর দেখুন, আমি মশলাটা রেডি করব। মশলাটা আমি দেবো একটু জিরে, একটু রাঁধুনি দেবো। মাছের ঝোলে একটু রাঁধুনি দিলে খুব ভালো হয়। আর আপনারা চাইলে একটু ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি। আর আমি টমেটো দেবো আর আদা, এই দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে আমার। এরপরে দেখুন, আমি কড়াইতে আলু ছেড়ে দিয়ে আমি নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, মশলাটা আমি একটু দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো নয়, স্যানিটাইজার যে মিষ্টিগুলো সেটা একটু দিয়ে দেবো। আর আমি একটু চিনি অ্যাড করবো, এটা দিয়ে একটু টেস্টের জন্য আর একটু কালারের জন্য। তারপরে দেখুন, এটা অ্যাড করার পরে আমি মশলাটা ভালো করে কষে নিয়ে তারপরে আমি একটু গরম জল দিই। গরম জল দিয়ে যখন এটা ফুটে উঠবে তখন মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিতে তারপরে মাছগুলো যখন প্রায় হয়েই আসবে তখন আমি নামিয়ে দেবো। নামিয়ে রেখে তারপরে কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন ফোড়ন দেবো। দিয়ে মাছের ঝোলটা দেখুন আমার হয়েই এসেছিলো, সেটাকে আরেকবার ঢেলে দেবো। ঢেলে দিলে তারপর মাছের ঝোলটা আমার তখন আসলে লাস্টে ফোড়নটা দিয়ে দেওয়ার কারণ হলো লাস্টে ফোড়নটা দিয়ে গন্ধটা খুব ভালোভাবে চলে যায় আর মাছের ঝোলের টেস্টটাও বেড়ে যায়। তাই জন্যই এখানে পাতলা ঝোল দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল। ঠিক আছে, আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগছে এই ঝোল। তারপরে ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে দেবো। আমার ঝোল রেডি। এবার আপনারা খেয়ে দেখবেন, কেমন হলো আমাকে জানাবেন কমেন্ট করে।